আসসালামু আলাইকুম। টিকটক ফর ইউ আপনার ভিডিও যদি ফর ইউতে না যায় আপনি আমাকে তখন বলবেন। অর্থাৎ বাংলাদেশে এই টিউটোরিয়ালটি সর্বপ্রথম কিন্তু আপনি আমার এই চ্যানেলে দেখতেছেন। এর জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনার প্রত্যেকটা ভিডিওতে ভাই ফর ইউতে যাবে। কি করলে চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড দিয়ে দিচ্ছি। মাস্ট বি আপনারা ধরুন টিকটকে প্রবেশ করলেন। টিকটকে প্রবেশ করার পরে আপনার মাস্ট বি আপনার কোনো প্রকার কাজ থাকবে না, এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ মেনু অপশনে একটা ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করবেন ক্রিয়েটর সার্চ ইনসাইট, জাস্ট এটা একটি সার্চ করে দিবেন। দেওয়ার পরই দেখতে পাবেন এখানে ভিউজ নামে একটা অপশন আসবে। এই ভিউ অপশনে একটা ক্লিক করবেন। তবে এটা কিন্তু টিকটক নিজেই বলছে, টিকটক টিম নিজেই বলে দিচ্ছে যে এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন বা এইভাবে যদি আমাদের নিয়মগুলো প্রসেস ফলো করেন আপনার ভিডিওকে ফর ইউ নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এটা টিকটক টিম নিজেই বলছে। বাট আমরা শুধু চেষ্টা না করে আমরা শুধু ভিডিও আপলোড করেই যাই। এই ভিউ অপশনে একটা ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পরই দেখতে পাবেন এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউসের একটা হিসাব তারা দিছে। লাইক বা টাইটেল বা ডিসক্রিপশন বা এইগুলো কোনো ম্যাটার না, জাস্ট এই যে ক্রিয়েটর সার্চ ইনসাইট এইটা কিন্তু টিকটক টিম কিন্তু অলরেডি এটা বলে দিছে তারা। এখান থেকে আপনাকে যেটা করতে হবে সরাসরি এই ট্রেন্ডিং এই অপশনে একটা ক্লিক করতে হবে। তবে ট্রেন্ডিং এ ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন যে ভিডিওগুলোর টাইটেল একদমই 100% অর্থাৎ 100-র উপরে বা 50-এর উপরে মিলিয়ন টানছে, হিট টানছে, সেই টাইটেলগুলো আপনারা সাজেস্ট করে নেবেন। অর্থাৎ এই ভিডিওগুলো অটোমেটিক্যালি ট্রেন্ডিং এ চলতেছে। টিকটক যতক্ষণ পর্যন্ত মানুষ অ্যাক্টিভ আছে এবং চালাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইগুলো কিন্তু ট্রেন্ডিং এ আছে। আর এইগুলো কিন্তু একবারও ডাউন হয় নাই। দেখেন নিচ থেকে উঠতে শুরু করছে আর একদম উঠতেছে উপরের দিকে। এইগুলো কিন্তু মাঝ বরাবর কোনো প্রকার থামিনি, জাস্ট ডাইরেক্টলি উপরের দিকে উঠতেছে। তো এখানে কিভাবে আপনাদের কি কাজ করবেন, মূলত যেগুলো আপনার লাল রেড অপশন আছে এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নেবেন যেগুলো বেশি ভিউ, যেগুলোর মানে এই ট্যাগ বারটা একদম উপরের দিকে রানিং। এই দেখেন এইটা কিন্তু আপনার রানিং ট্যাগ, বাট এটা রেড আছে। আমি চাইলে রেডটা নিব না, দরকার হয় আমি এখান থেকে যেটা বেশি আছে এই যে ও নিচ থেকে একদম উপরের দিকে উঠতেছে এটার উপরে একটা ক্লিক করব। তো এটার উপরে কেউ ক্লিক করতে যাবেন না, সরাসরি এখান থেকে ভিডিও অপশনে একটা ক্লিক করবেন। মাস্ট বি ভিডিও অপশনে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হবে, মানে আপনার টিকটকের ক্যামেরা ওপেন হবে। ওর সাথে সাথে আপনি এখান থেকে সরাসরি ভিডিও করতে পারবেন বা মাস্ট বি গ্যালারি থেকে একটা ভিডিও নেবেন। ধরুন আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, জাস্ট আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাবেন একটা ট্যাগ কিন্তু তারা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এই হ্যাশট্যাগটা কিন্তু আমি বসাইনি, আর এই হ্যাশট্যাগটা হচ্ছে ক্রিয়েটর সার্চ ইনসাইট, অর্থাৎ এইটা কিন্তু তাদের টিম থেকে অটোমেটিক্যালি আপনার এখানে বসে যাবে। তো ওইটা উপরে থাকবে এবং আপনি চাইলে এইখানে নিচে আপনার পছন্দ মতো আপনি ট্যাগ দিতে পারেন। ট্যাগ দেওয়ার পরে আপনার কি করতে হবে, এখান থেকে পোস্ট করলে কিন্তু হবে না, মোর অপশনে চলে যেতে হবে। মোর অপশনে যাওয়ার পরে এখানে অ্যালাউ হাই কোয়ালিটি, আপনার ভিডিও যদি রেজুলেশন না দেখা যায় ভাই তাহলে আপনার ভিডিও কখনো মানুষের সামনে পৌঁছাবে না। মাস্ট বি আপনাকে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এটাকে অন করে দিতে হবে। আর এটা অন করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় আমি দেখিয়ে দিই। তার আগে জাস্ট এখান থেকে আমার টিকটকের ভিতরে চলে যাবো। আমি তো এখানে বিষয়টা আপনাদেরকে দেখালাম। মাস্ট বি এখান থেকে টিকটক প্রোফাইলে চলে যাব। উপরে পেয়ে যাব আমরা 3 ডট মেনু অপশন। এই 3 ডট মেনু অপশনে ক্লিক করে নিচের দিকে পেয়ে যাব আমরা সেটিং এন্ড প্রাইভেসি। এই সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা একটু লক্ষ্য করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। এখানে নিচে যাওয়ার পরে আপনারা ডাটা সেভার নামে একটা অপশন আছে, যেটা অটোমেটিক্যালি টিকটকে অনেকের ওয়ান আছে। ভাই এটা ওয়ান থাকলে হবে না, আমার যেরকম আছে এরকম থাকলে মনে করবেন সঠিক আছে, আর যদি ওয়ান থাকে তাহলে কিন্তু এটা সঠিক নেই। আর ওইখান থেকে যখন আপনি ভিডিও ইউজ করবেন জাস্ট সরাসরি ফ্রি আপ এটার উপরে একটা ক্লিক করে জাস্ট এগুলো ক্লিয়ার করে দিবেন। যেগুলো আছে সবগুলোকে আপনারা এটা ক্লিয়ার করে দিবেন। এখান থেকে যতগুলো আছে সব ক্লিয়ার করতে থাকবেন। ক্লিয়ার করার পরে আপনারা টিকটকে এসে সার্চ করবেন ক্রিয়েটর সার্চ ইনসাইট, এটা বলে সার্চ করে ভিউ অপশনে একটা ক্লিক করবেন। এই পোস্টগুলো নেওয়ার দরকার নাই ভাই, আপনারা যে ট্রেন্ডিং এ যেগুলো আছে মানে ট্রেন্ডিং টপিক যেগুলো চলতেছে এই ট্রেন্ডিং টপিকে চলে আসবেন। ট্রেন্ডিং টপিকে চলে আসার পরে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় মানে যেটা আর কি ভালো জাস্ট সেটার উপরে ক্লিক করে আপনি একটা ভিডিওকে বাছাই করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এই যে ক্রিয়েটর ইনসাইট অর্থাৎ সার্চ ইনসাইট এটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে মোর অপশনে অ্যালো হাই কোয়ালিটি আপলোড করে সরাসরি পোস্ট অপশনে ক্লিক করবেন। এভাবে 7টা ভিডিও আপনাকে 7 দিন একটানা ছাড়তে হবে। তবে দিনে 2টা করে ভিডিও ছাড়বেন, সকালে 11টা এবং সন্ধ্যা 6টা। জাস্ট এটা হচ্ছে টাইম মিটার। এখন এটা আপনি যখন পোস্ট করে দিবেন সরাসরি আপনার টিকটক
প্রোফাইলে পোস্ট হয়ে যাবে, যার সাথে সাথে আপনার টিকটক প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে, কারণ আপনি ট্রেন্ডিংটা ফলো করছেন। আর এইখানে যে বিষয়টা আমি আপনাকে দেখাইছি এটা কিন্তু ইতিমধ্যে কেউ আপনাকে এখনো দেখায় নাই, বাট এই ভিডিওটার জেনারেশন আমি হিসেবে আপনাকে বলতেছি, আপনি এইভাবে ভিডিও আপলোড করবেন, টিকটকে বেশি ভিউ পাইলেও আপনি পাইবেন, কারণ এগুলো সব ট্রেন্ডিং টাইটেল এবং ট্রেন্ডিং ভাবে তারা তৈরি করতেছে। আর এই ভিডিওগুলো যখনই ট্রেন্ডিং এ যাবে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, যখনই সাজেস্ট করবে আপনার ভিডিওটা তখনই কিন্তু আপনার ওই ভিডিওটা সরাসরি ফর ইউ ট্রেন্ডিং এ উঠবে। আর ট্রেন্ডিং এ উঠলে আপনি সাথে সাথে আপনার ভিডিওতে ভিউজ হবে, আর ভিউজ হইলেই লাইক হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ লক্ষ্য করছেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।